আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট আপনার বন্ধুদের শেয়ার করুন সোনাবাবুরা এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব প্লাস বেল বাটন অন করুন। সাবিনা, সেই বৃদ্ধ মহিলা, করজোরে কাতর কণ্ঠে। হে দেবতা, আমাদের এই দুঃখে তুমিই একমাত্র ভরসা। আমাদের পরিবারের এত কষ্ট আর সইতে পারছি না, তুমি আমাদের পথ দেখাও। দেবতা আকাশবাণী বা আলোক রূপে বলল, হে সাবিনা, তোমার প্রার্থনায় আমি সন্তুষ্ট। তুমি আমার কাছে যে কোনো একটি জিনিস চাইতে পারো। সাবিনা আশ্চর্যান্বিত হয়ে বলল, হে দয়াময়, আমাকে একটু সময় দিন, কি চাইব তা আমি স্থির করতে পারছি না। দেবতা বলল, ঠিক আছে, আমি তোমাকে কিছুদিনের জন্য সময় দিলাম। ভেবে চিন্তে তোমার একান্ত চাওয়াটি প্রার্থনা করো। সাবিনা বাড়ি থেকে আর একজনের বাসায় গিয়ে বলল, দীপ্তি, আমার খুব খারাপ লাগছে। দেবতা আমাকে একটি বর দিতে চেয়েছেন, কিন্তু আমি দ্বিধায় আছি। আমার ছেলেগুলো তো আমার দেখাশোনা করে না। আমার সন্তান যেন আমার কাছে এবার ফিরে আসে, এটা চাইব। দীপ্তি বলল, বিস্মিত হয়ে, সন্তান? সাবিনা, তোমার নিজের তো পেট ভরে খাবার জোটে না, আবার তোমার সন্তানদের কি খাওয়াবে? তাদের বউ নিয়ে তারা চলুক। জোরালো কণ্ঠে, এর থেকে বরং তুমি অনেক টাকা পয়সা চাও, সেই টাকা দিয়ে ভালো একটা বাড়ি কিনবে, নিজেরা ভালোভাবে খেতে পারবে, এটাই আসল সুখ। সাবিনা বলল, মাথা নেড়ে। তুমি ঠিক বলছো, আমার সব আশা যে নষ্ট হয়ে যাচ্ছিল, সেটাই আমার অন্ধত্ব। সাবিনা করজোরে স্থির কণ্ঠে, হে দেবতা, প্রতিবেশীর কথা শুনে আমি বুঝতে পেরেছি যে পার্থিব সুখ বা ব্যক্তিগত চাওয়া আমার পরিবারকে স্থায়ী আনন্দ দিতে পারবে না। আমি শুধু এইটুকু চাই যেন আমার ছেলে রায়হান আর রিয়াজুল এবং তাদের স্ত্রী হাসিনা ও ফারজানা সর্বদা একে অপরের চোখে একে অপরের প্রতি ভালোবাসা এবং সুখ দেখতে চাই। দেবতা, তথাস্তু। তুমি নিজের জন্য কিছু না চেয়ে ভালোবাসার বন্ধন চাইলে। তোমার পরিবারের চিরস্থায়ী শান্তি বিরাজ করুক। মায়ের ভালোবাসা সন্তানরা কখনোই বোঝে না। মাতার হৃদয় নিউড়ে সন্তানের জন্য ভালোবাসা সবসময় তুলে রাখে। এর নামই মা মা মা।